তুমি কি জানো তোমার জীবনের অনেক বিপদ, অনেক অশ্রু, অনেক অদৃশ্য যুদ্ধ তুমি যেত নিজের শক্তিতে নয়, একজন মানুষের দোয়ার শক্তিতে। সে মানুষটা হল তোমার মা। রায়হান নামে একটি ছেলে যে ছোটবেলায় বাবাকে হারিয়েছিল। সংসারে ছিল অভাব, কষ্ট, অনিশ্চয়তা। তার মা সেলাই করে, মানুষের বাসায় কাজ করে তাকে বড় করেছিলেন। কিন্তু একটা জিনিস কখনো ছাড়েননি, তাহাজ্জুদের নামাজ আর ছেলের জন্য দোয়া। প্রতিদিন গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, তার মা চুপচাপ উঠে দাঁড়াতেন, দুই হাত তুলে বলতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হালাল রুজি দাও, তাকে ঈমানের পথে রাখো, তার কপাল খুলে দাও। রায়হান বড় হল, পড়াশোনা শেষ করল, কিন্তু চাকরি পাচ্ছিল না। একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছিল আর বাদ পড়ছিল। বন্ধুরা চাকরি পেয়ে গেল, কেউ বিদেশ চলে গেল, কেউ ব্যবসা শুরু করল। রায়হান শুধু অপেক্ষা করছিল। একদিন সে বিরক্ত হয়ে মাকে বলল, আম্মু, এত দোয়া করো, কিছুই তো হয় না, আল্লাহকে শুনছেন? মা শান্তভাবে বললেন, বাবা, আল্লাহ দেরি করেন, অন্ধকার করেন না। কিন্তু রায়হানের মন ভরে গেল হতাশায়। কয়েকদিন পর সে শহরে ইন্টারভিউ দিতে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটা দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার দিকে ছুটে এলো। মুহূর্তের মধ্যে চারপাশে চিৎকার শুরু হয়ে গেল। ঠিক সেই সময় রায়হান যেন অজানা এক টানে হঠাৎ এক পা পিছিয়ে গেল। ট্রাকটা তার গা ঘেঁষে চলে গেল। আর ১ সেকেন্ড দেরি হলে সব শেষ। কাঁপতে কাঁপতে সে ফুটপাথে বসে পড়ল, বুক ধরফর করছিল। তার মাথায় প্রথম যে কথাটা এলো, আম্মু কি এখন দোয়া করছেন? সেদিন রাতে বাড়ি ফিরে সে দেখল তার মা নামাজের চাদরে বসে আছেন, চোখ লাল, হয়তো কেঁদেছেন। রায়হান চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুদিন পর হঠাৎ এক অপ্রত্যাশিত ফোন এলো। যে কোম্পানি আগে তাকে রিজেক্ট করেছিল, সেখান থেকেই তারা জানালো নির্বাচিত প্রার্থী হঠাৎ যোগ দেয়নি। তারা আবার ফাইল দেখে রায়হানকে বেছে নিয়েছে। ইন্টারভিউ বোর্ডের একজন বলেছিলেন, আমরা নিশ্চিত ছিলাম অন্য কাউকে নেব, কিন্তু হঠাৎ মন বদলে গেল। রায়হানের চোখ ভিজে উঠল। সে বুঝল এটা তার সিভির শক্তি না, এটা তার মায়ের সেজদার শক্তি। চাকরিতে যোগ দেবার প্রথম বেতন হাতে পেয়ে সে সবার আগে কি করল জানো? সে মায়ের হাতে টাকা তুলে দিয়ে বলল, আম্মু, তোমার দোয়া না থাকলে আমি আজ বেঁচেও থাকতাম না। মা হাসলেন, বললেন, মা দোয়া না করলে কে করবে? রায়হান সেদিন বুঝল দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী সম্পর্ক হল মা আর সন্তানের সম্পর্ক। মায়ের সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে। আজ আমরা অনেকেই ভাবি আমাদের সাফল্য আমাদের পরিশ্রমের ফল, কিন্তু হয়তো মাঝরাতে কেউ একজন আমাদের জন্য কেঁদে যাচ্ছে, কেউ একজন আল্লাহর কাছে আমাদের নাম ধরে ডাকছে। তুমি যদি আজ সফল হও, হয়তো তোমার পেছনে তোমার মায়ের নিঃশব্দ কান্না কাজ করছে। মাকে কখনো কষ্ট দিও না, তার দোয়া নাও, তার হাতের স্পর্শ নাও, কারণ মায়ের দোয়া এমন এক শক্তি যা কপাল বদলে দিতে পারে, যা মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে, যা আল্লাহর রহমত টেনে আনে তোমার জীবনে। আজ যদি তোমার মা বেঁচে থাকেন, তাকে জড়িয়ে ধরো, আর যদি না থাকেন, তার জন্য দোয়া করো, কারণ দুনিয়ায় সব দরজা বন্ধ হয়ে গেলেও মায়ের দোয়ার দরজা কখনো বন্ধ হয় না।